প্রিয় ভাইয়েরা, আজকে আলোচনা করব যারা চরমোনাইকে হিংসা করে এবং চরমোনাইকে গালাগালি করে তাদের সম্পর্কে কিছু কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে সুউচ্চ করার জন্য যত মানুষই চেষ্টা করছে, যত ওলামায়ে কেরামই চেষ্টা করেছে, যুগে যুগে আমরা দেখে আসছি তাদের বিরুদ্ধে, তাদের হিংসায় কিছু মানুষ সব সময় লেগে রয়েছে। সব সময় তাদের বিরুদ্ধে কিছু মানুষ পাওয়া গেছে। এক কথায় আল্লাহ তাআলার রাস্তায় যারাই দাওয়াত দিছে তাদেরকে সমস্ত মানুষ বা সকল মানুষ মেনে নিতে পারে না। আজও সেই দৃশ্য দেখা যায় চরমোনাইয়ের ক্ষেত্রে। চরমোনাইয়ের ইমান, আমল, দাওয়াত, মেহনত কিছু মানুষের নজরে কাটার মতো লাগে। তারা যেমন নাকি এটাকে সহ্য করতে পারে না, এটা তাদের কাছে একটা বিষের মতো লাগে। সম্প্রতি আমাদের কওমি অঙ্গনের অন্যতম একজন আলেম আল্লামা জুনায়েদ আল হাবিব, তাকে একসময় আমরা ভালোবেসেছি। তার মাহফিল হইলে আমরা সবাই সেই মাহফিলে যাইতাম, আমি ব্যক্তিগতভাবে তার মাহফিলে উপস্থিত থাকতাম। কিন্তু দুঃখের বিষয়, তাকে দেখা যায় কিছু সভা অনুষ্ঠানে, কিছু মাহফিলে চরমোনাইয়ের বিরুদ্ধে এমন কঠোর কঠোর শব্দ ব্যবহার করে যেগুলো আমরা তার থেকে আশা করি নাই। এবং সে বুঝাতে চায় চরমোনাই পীর সাহেব নাকি আওয়ামী লীগের দালাল ছিল। অথচ আমরা স্বচোখে স্পষ্টভাবে প্রকাশ্যভাবে কোনোদিন দেখি নাই আওয়ামী লীগের কোনো সভা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। অপ্রকাশ্য আমাদের জানা নাই, যদিও জানা থাকতো সেটা যদিও করে থাকে তার প্রমাণ দেখে, প্রমাণ মানুষের সামনে উপস্থিত করে আপনার কথা বলা উচিত ছিল। অথচ আমরা দেখতেছি স্পষ্টভাবে আপনি একটা দলের স্পষ্ট দালালি করতেছেন। এই দলটা কি চরমোনাই পীর সাহেবের চাইতে বেশি আল্লাহওয়ালা নাকি? আপনার ইদানিং দেখতেছি আপনি সেই সমস্ত দলে সভা অনুষ্ঠানে মাহফিলে গিয়ে আপনি সরাসরি ভাবে চরমোনাইয়ের বিরুদ্ধে আঘাত আনতেছেন, সরাসরি ভাবে তার বিরুদ্ধে কথা বলতেছেন। অথচ আপনি সরাসরি ভাবে প্রকাশ্যে ভাবে একটা দলের দালালি করতেছেন স্পষ্ট ভাবে। পীর সাহেবকে আমরা কোনোদিন কোনো সভা অনুষ্ঠানে আওয়ামী লীগের দেখি নাই। আর আপনাকে বিএনপির যে কোনো অনুষ্ঠান সবার মধ্যে দেখতেছি। শুধু তাই না, আপনি বিএনপির থেকে নমিনেশনও নিতেছেন। এখন আপনার কাছে জানার ইচ্ছা, দালালিটা কে করতেছে, আপনি নাকি চরমোনাই করছে? এজন্য মানুষের, আলেমদের প্রতি হিংসা কেউ করবেন না। হিংসা খুবই মারাত্মক একটা গুনাহ। হিংসা মানুষের আমলকে খেয়ে ফেলে। যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, সেভাবে হিংসা মানুষের আমলগুলাকে একেবারে শেষ করে দেয়। যুগে যুগে যারাই হিংসা করেছে তারাই ধ্বংস হয়েছে। এজন্য হিংসা নয়, পারলে গঠনমূলক আলোচনা করেন। কোনো দোষ থাকলে সেই দোষটা তার কাছে গিয়ে সরাসরি তুলে ধরে